Hey, amazing superstars. Good evening. This is Shaban. আজকে আমি আপনাদের সাথে ইংরেজির একদম বেসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস যারা কিডস থেকে শুরু করে যারা বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ধ্বনিকে ইংরেজিতে সাউন্ড বলে। এই যে সাউন্ড, এইগুলো কিন্তু সাউন্ড মানে শব্দ, সাউন্ড সাউন্ড এগুলো ধ্বনি। এই ধ্বনি উচ্চারণ করে আমরা যখন উচ্চারণ করি এই ধ্বনি ইংরেজিতে সাউন্ড বলে। আর এই সাউন্ড, এই ধ্বনি ব্যবহারের মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করাটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আর এই ল্যাঙ্গুয়েজ ব্যবহারের বিধিবিধানকে বলা হয় গ্রামার। গ্রামার এটা বাংলায় ব্যাকরণ। আর এই গ্রামার, ইংরেজি গ্রামার 5টি বিষয় নিয়ে আলোচনা করে। 5টি বিষয়। কয়টি বিষয়? 5টি বিষয় নিয়ে আলোচনা করে। ইংরেজি গ্রামার 5টি বিষয় নিয়ে আলোচনা করে। 5টি বিষয় ইংরেজি গ্রামার 5টি বিষয় নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে নাম্বার 1 ইজ অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি এটা বর্ণ প্রকরণ। অর্থোগ্রাফি উই স্টাডি অ্যাবাউট লেটার, অ্যালফাবেট অর সাউন্ডস। অর্থোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামার 5টি বিষয় নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে অর্থোগ্রাফি, যেটা বর্ণ প্রকরণ, মানে উই স্টাডি অ্যাবাউট লেটার, অ্যালফাবেট এবং সাউন্ড। আমি লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ, এ থেকে যে পর্যন্ত সবগুলোই কিন্তু অর্থোগ্রাফির আওতাভুক্ত। এবং 5টার নাম্বার 2 এটিমোলজি। এটিমোলজি এটা পদ প্রকরণ। উই স্টাডি অ্যাবাউট ওয়ার্ডস। উই স্টাডি অ্যাবাউট ওয়ার্ড। এখানে আমরা শব্দ নিয়ে আলোচনা করি, যেমন পেন, পেন্সিল, পেপার এটসেট্রা। তাহলে অর্থোগ্রাফি এবং এটিমোলজি বর্ণ প্রকরণ, শব্দ প্রকরণ। এবং নাম্বার 3, নাম্বার 1 is orthography, number 2 is etymology, number 3 is syntax. Syntax means sentence. A syntax we study about sentence. এখানে সেন্টেন্সের কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ, এখানে সেন্টেন্স নিয়ে আলোচনা করে। যেমন ইট ইজ এ পেন, ইটস এ পেন। এই যে বাক্যটা, এই বাক্যটা আসলে ইংরেজি গ্রামারের সিনট্যাক্সের আওতাভুক্ত। এবং নাম্বার 4, 1 is orthography, 2 is etymology, নাম্বার 3 is syntax, নাম্বার 4 is punctuation. পাংচুয়েশন বলি, আসলে নয়, ফাংশন। এই ফাংশন we study about সাইন সিম্বল। সাইন সিম্বল যেমন আমি লিখেছি ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, হাইফেন, হ্যাশ, @ asterisk, first bracket, second bracket, first parenthesis, note of exclamation, note of interrogation, quotation ইত্যাদি। এবং নাম্বার 5, যেটা 5টি বিষয় নিয়ে আলোচনা করা, গ্রামার 5টি বিষয় নিয়ে আলোচনা, নাম্বার 5 সেটা হলো প্রোসোডি। প্রোসোডি, প্রোসোডি পির উচ্চারণ ফ। প্রোসোডি এটা উই স্টাডি অ্যাবাউট রাইম, রিদম, মিউজিক। রাইম, রিদম, মিউজিক, যত ছড়া, কবিতা, গান, এই ব্যাপারগুলো ইংরেজি আসলে প্রোসোডি নিয়ে আলোচনা করা হয়। তো এই ক্লাসটা বিশেষ করে আপনার সন্তানকে যদি বেসিক থেকে ইংরেজি শেখাতে চান, তাহলে অবশ্যই মাস্ট আপনাকে গ্রামারের 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই 5টা বিষয় অর্থোগ্রাফি, এটিমোলজি, সিনট্যাক্স, ফাংশন অ্যান্ড ফাইনালি প্রোসোডি। এই 5টা বিষয় আপনাকে জানতেই হবে। এইগুলো না জেনে আপনি ইংরেজিতে কখনোই আপনার পক্ষে পারদর্শিতা অর্জন করা সম্ভব নয়। তো আশা করি এই ক্লাসটা, এটা অনেক ছোট ক্লাস কিন্তু অনেক অর্থ বহন করে। এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্লাস দ্বারা আপনারা উপকৃত হবেন। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।